জয় শ্রী শ্রী রামকৃষ্ণ। ঠাকুর তৃতীয় পরিচ্ছেদে, অষ্টম খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে এসে এক জায়গায় বলেছিলেন, যেটা আমি কথামৃতে থেকে পেয়েছি, আপনাদের সামনে একটু তুলে ধরি। ঠাকুর বলেছিলেন, শ্রীমদ্ভাগবত গীতাতে আছে, অবধূত 40 গুরুর মধ্যে চিলকেও একটি গুরু মেনেছিলেন। এক জায়গায় জেলেরা মাছ ধরছিল, একটি চিল এসে ছো মেরে একটা মাছ তুলে নিয়ে চলে গেল। কিন্তু মাছকে যেই তুলে নিয়ে চলে গেল, মাছ দেখে পেছনে প্রায় 1000 কাক সেই চিলকে তাড়া করে গেল, আর সঙ্গে সঙ্গে কা কা করে বড় গোলমাল করতে লাগলো। মাছ নিয়ে গেল চিলে, যেদিকে চিল যায় কাকগুলো সেই দিকে যেতে থাকে, তাকে তার তাড়া করতে থাকে। চিল যদি দক্ষিণে যায় কাকগুলো দক্ষিণে যায়, চিল যদি উত্তরে যায় কাকগুলো দক্ষিণে যায়, উত্তরে যায়। আবার চিল যদি ওপর দিকে যায় কাকগুলোও ওপর দিকে যায়। কিছুতেই যতক্ষণ না সে মাছ ছাড়ছে চিল, ততক্ষণ কাকগুলো তাকে ছাড়েনি। তখন চিল কি করলো, সে মাছটিকে ফেলে দিল। যেই মাছটিকে ছেড়ে দিল, তখন কাকগুলি আর চিলকে ধাওয়া করলো না, তখন তারা মাছের দিকে দৌড়লো। সুতরাং তখন কাকগুলো চিলকে ছেড়ে মাছের দিকে গেল। চিল তখন নিশ্চিন্তে গাছের গিয়ে ডালের উপরে একটা গাছের ডালে গিয়ে বসলো। বসে বসে সে ভাবতে লাগলো, ওই মাছটাই যত গোল করেছিল, এখন মাছ নাই, তাই আমি নিশ্চিন্ত হলুম। অবধূত চিলের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করেছিলেন, তাই অবধূত চিলকেও একটা শিক্ষা, একটা গুরু মেনেছিলেন। যতক্ষণ সঙ্গে মাছ থাকে, মাছ হচ্ছে গিয়ে বাসনা, যতক্ষণ বাসনা রূপ মাছ তোমার সঙ্গে থাকবে ততক্ষণ কর্ম থাকে, আর কর্মের দরুনি ভাবনা, আর ভাবনার দরুনি চিন্তা, চিন্তার দরুনি অশান্তি। ভাবনা বাসনা এসব ত্যাগ করো, দেখবে বাসনা ত্যাগ হলেই কর্মক্ষয় হয় আর মনে শান্তি নেমে আসে। তবে নিষ্কাম কর্ম করা কিন্তু খুবই ভালো, তাতে অশান্তি হয়নি গো, তাতে অশান্তি হয়নি। কিন্তু নিষ্কাম কর্ম করা বড়ই কঠিন। মনে করছি আমি যে নিষ্কাম কর্ম করছি, কিন্তু কোথা দিয়ে যে কামনা এসে পড়ে তার কেউ বুঝতে পারে না গো, তার কেউ বুঝতে পারে না। আগে থেকে তা কিছুতেই জানা যায় না। আগে যদি অনেক সাধন থাকে, সাধনের বলে কেউ কেউ নিষ্কাম কর্ম করতে পারে। ঈশ্বর দর্শনের পর লোকশিক্ষার জন্যে তখন সেই কর্ম করা যায়। ঈশ্বর দর্শনের পর প্রায় কর্মই ত্যাগ হয়ে যায়। 2-1 জন, যেরকম নারদ বা এই ধরনের প্রহ্লাদ, এই ধরনের যারা ছিলেন, তারা লোকশিক্ষার জন্য কিছু কিছু কর্ম তারা করে গিয়েছিলেন। আর একটা কথা জেনো, তুমি যদি সন্ন্যাসী হও তাহলে কিন্তু তুমি কখনো সঞ্চয় করোনি। সঞ্চয় করলে তুমি কিন্তু সন্ন্যাসী হতে পারবে না। প্রেম হলে কর্মত্যাগ তোমাকে করতেই হবে। অবধূতের আরেকটি গুরু ছিল মৌমাছি। মৌমাছি অনেক কষ্টে অনেক দিন ধরে মধু সঞ্চয় করে, কিন্তু সে মধু নিজে সে ভোগ করতে পারে না, অন্য একজন এসে তার চাক ভেঙে নিয়ে যায়। মৌমাছির কাছে অবধূত এই শিখলেন, কি শিখলেন না, সঞ্চয় করতে নাই। সাধুরা ঈশ্বরের উপর 16 আনা নির্ভর করবেই, তাই তাদের সঞ্চয় করতে নাই। ঈশ্বর তাদের যেভাবে রাখবেন, যা জোটাবেন, সেইভাবেই তাকে চলতে হয়। তবেই হলেন গিয়ে তিনি সন্ন্যাসী। এটি সন্ন্যাসী যদি সঞ্চয় করে, যদি তার কামনা বাসনা কিছু থেকে থাকে, এটি সন্ন্যাসীর পক্ষে ভালো নয়। সন্ন্যাসীর পক্ষে সংসার প্রতিপালন করতে হয়, তাই সঞ্চয়ের দরকার। যেরকম পাখি, দরবেশ, সাধু এরা সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে তখন ছানার জন্য তাকে কিন্তু সঞ্চয় করতে হয়। ছানার জন্যে তাকে মুখে করে খাবার এনে এনে সঞ্চয় করতেই হয়। দেখো, সাধুর সঙ্গে যদি পুটলি পোটলা এসব দেখো, 15টা গাঁটাওয়ালা যদি কাপড় গুচকি এসব যদি থাকে, তাহলে তাকে বিশ্বাস করুনি গো, সে আসলে সাধু হতে পারেনি। আমি বটতলায় এইরকম সাধু অনেক দেখেছি গো।
তার মধ্যে দু একজন বসে আছে, কেউ গল্প করছে, কেউ কেউ কাপড় সেলাই করছে, কেউ কেউ আবার বড় বাড়ির ভান্ডারার গল্প করছে। বলছে, আরে ও बामुने लाखों रुपया खर्च किया, ओ बामुन में लाखों रुपया खर्च किया, साधु लोग को बहुत खिलाया, पूरी खिलाया, जिलेबी खिलाया, पेड़ा, बर्फी, मालपुआ, बहुत चीज खिलाया, बहुत चीज खिलाया। একথা শুনে সকল উচ্চ কষ্টে হেসে উঠলেন। তখন বিজয় কৃষ্ণ তখন বললেন, আজ্ঞে হ্যাঁ ঠাকুর, আপনি ঠিকই বলেছেন, গয়ায় আমি এইরকম সাধু দেখেছি, গয়ায় লোটাওয়ালা সাধু আমি অনেক দেখেছি। একথা শুনে সকলে হেসে উঠলেন। তখন ঠাকুর বললেন, ঈশ্বরের প্রতি প্রেম আসলে, ঈশ্বরের প্রতি যদি তোমার প্রেম আসে তখন কর্মত্যাগ আপনি আপনিই হয়ে যায়। যাদের ঈশ্বর কর্ম করাচ্ছেন তারা করুক, এখন তোমার সময় হয়েছে, তুমি সব ছেড়ে বলো, মন তুই আমায় দেখ, আমি তোকে দেখি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তখন গান গাইতে শুরু করলেন। মন রে তুই আমায় দেখ মা, মন রে তুই আমায় দেখ মা, আমি তোরে দেখি তুই আমায় দেখ মা, মন রে তুই আমায় দেখ মা। মা, মাগো, জয় মা, জয় মা, জয় মা, আমাকে আমাকে তুই একটু দেখে শুনে রাখিস মা, আমাকে একটু দেখে শুনে রাখিস। এই কথা বলতে বলতে ঠাকুর আবার তার সাধনাস্থিত স্থলে তিনি চলে গেলেন। তার চোখ দুটি অপলক হয়ে গেল, তিনি সাধন স্থলে পৌঁছে গেলেন। ঠাকুরের কথা আমরা যত শুনি ততই আমরা অভিভূত হয়ে পড়ি। ঠাকুরের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনারা শুনে ধন্য। আপনাদের মস্তকে যত ঠাকুরের কৃপা আছে অবিরাম ধারায় ঝরে পড়ুক, এই কামনায় আমি আপনাদের কাছে করি।